আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার স্টাডি কর্নার উইথ মাহি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আর্টিস্টিক ফে বলে। তো আমরা গত ক্লাসে আমি একটি টেক্সট বই পড়িয়েছি ক্লাস 5-এর ইউনিট 1। আমরা সেখানে অ্যাট দ্য লাইব্রেরি, ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স এগুলো সম্পর্কে জেনেছি। তো এর পরবর্তীতে আমাদের যেটি আছে আমাদের স্ট্রেস সিলেবল এবং স্ট্রেস ওয়ার্ড সম্পর্কিত, যেটা খুবই নতুন একটা ব্যাপার, যেটা ক্লাস 5-এ অ্যাড করা হয়েছে নতুন বইয়ে। সেটা আমাদের শেখাটা খুবই জরুরি। তো নতুন কিছু নতুন মাধ্যমে আমরা অবশ্যই শিখবো, কিন্তু এই স্ট্রেস সিলেবল এবং স্ট্রেস ওয়ার্ডটি শেখার আগে আমাদের অবশ্যই অতি জরুরি আমাদের সিলেবলটা কি সেটা জানানো। তো আজকে আমাদের ক্লাস থাকবে সিলেবলের উপরে। তো আসো আমরা শুরু করি। তো আমি এখানে টপিকটি অলরেডি লিখেছি। তো সিলেবলটা কি আমাদের আগে সেটি জানতে হবে। সিলেবল হচ্ছে একটি শব্দের ঠিক যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারবো সেইটাকে বলা হচ্ছে সিলেবল। আমি এটা লিখে ফেলি। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারবো তাকে সিলেবল বলা হয়। যেমন এখানে যদি আমরা চিন্তা করি, বুক বুক শব্দটা আমরা কয়বার উচ্চারণ করছি? বুক শব্দটা কিন্তু আমরা ভেঙে ভেঙে আলাদা করে উচ্চারণ করতে পারছি না। কিন্তু আমরা যদি একটা শব্দ নিই, ফাদার, এখানে আমরা দেখতে পাচ্ছি ফা THER, ফাদার, এটাকে আমরা দুইটি অংশে ভাগ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাওয়েল যুক্ত একটি অংশ এবং আরেকটি ভাওয়েল যুক্ত আরেকটি অংশ আছে। মানে আমরা একক ভাওয়েল বিশিষ্ট যে অংশটুকু একবার উচ্চারণ করতে পারবো সেটাকে বলা হবে একটি সিলেবল। সেটা আমি প্রকারভেদ পরে আসবো। আবার যদি ভাওয়েলটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই একটা শব্দের মধ্যে, সেটাকে যদি আমরা দুইবারে উচ্চারণ করি সেটাকে আমরা অন্য কোনো নাম দিব। সেই অনুযায়ী আমরা এটাকে নাম দিতে পারি ডাইসিলেবল, যেহেতু আমরা দুইবারে উচ্চারণ করছি। ঠিক এভাবেই হচ্ছে সিলেবলটা প্রকাশ করা হয়, যে আমরা একটি শব্দের মধ্যে নির্দিষ্ট ভাওয়েলগুলোকে আলাদা আলাদা করে যখন একক অংশ হিসেবে প্রকাশ করছি বা পড়ছি, তখন সেটাকে বলা হচ্ছে সিলেবল। আশা করছি বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এখন আমরা আসি সিলেবল কতটুকু। আচ্ছা, সিলেবল হচ্ছে আমরা এই ভাওয়েলের ভাগ করা এবং এর উচ্চারণ প্রেক্ষিতে আমরা সিলেবলকে প্রথমত 4 ভাগে ভাগ করে থাকি। সিলেবল 4 প্রকার। আমি খুব সংক্ষেপে লিখব। এক হচ্ছে মনো সিলেবল। মনো শব্দটির অর্থের মধ্যেই কিন্তু আমাদের সিলেবলটা, মনোসিলেবলটা কাকে বলে সেটা কিন্তু লুকিয়ে আছে। মনো মানে হচ্ছে এক, তার মানে যেই সিলেবলটা আমরা একবার উচ্চারণ করব, একবারে যে শব্দের মধ্যে যে একটি ভাওয়েল আছে এবং সেটা একবারেই উচ্চারিত হবে সেটি হচ্ছে মনোসিলেবল, একবারে উচ্চারিত হয়। যেমন এখানে আমরা যদি এক্সাম্পল দেই, আমি বেশি এক্সাম্পল দিব না, এখানে যদি আমরা টয় দেই, টয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাওয়েল আছে এবং এই শব্দটি আমরা একবারেই উচ্চারণ করতে পাচ্ছি। এটাকে আমরা আমাদেরকে কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে না বা প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটিকে কি বলতে পারি? মনোসিলেবল। এক্ষেত্রে যদি আমি আরো কিছু উদাহরণ দিই, সেক্ষেত্রে আমি দিতে পারি বুক, পেন। দেখো অবশ্যই ভাওয়েল বিশিষ্ট আমি শব্দই ব্যবহার করছি, কিন্তু সেটি কিন্তু আমার একবারে উচ্চারণ হচ্ছে, এটাকে কিন্তু আমার কোনো ভাঙার প্রয়োজন হচ্ছে না। তো আমি আবার বলি, একবারে উচ্চারিত ভাওয়েল বিশিষ্ট যেসব শব্দ আমরা একবারে উচ্চারণ করতে পারি বা একবারে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মনোসিলেবল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা দ্বিতীয়টিতে যাব, যেটিকে বলা হচ্ছে ডাই সিলেবল। এখানে আমাদের ডাই অর্থ বোঝাচ্ছে দুই। এখানে নিশ্চয়ই তোমরা এই ডাই ওয়ার্ডটা দিয়েই বুঝতে পেরেছো যেটিকে কি বলা যেতে পারে? ভাওয়েল বিশিষ্ট যেই শব্দগুলা
দুই বারে বা দুই অংশে উচ্চারিত হয় তাহলে আমি সংক্ষেপে লিখতে পারি দু বারে বা দু অংশে উচ্চারিত হয় সেটাকে আমরা কি বলতে পারি? ডাইসিলেবল বলতে পারি। যেমন আমি যদি এখানে একটি এক্সাম্পল দেই তাহলে হচ্ছে টিউটর। এখানে দেখো টিউ, এখানে ইউ যুক্ত একটি ভাওয়েল আর এখানে ও যুক্ত আবার একটি ভাওয়েলের অংশ বিশিষ্ট একটি শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি। তো এটা যদি পুরোটা আমরা উচ্চারণ করি টিউটর, কিন্তু প্রোনাউন্সিয়েশন এবং বানানের সুবিধার্থে কিন্তু আমরা এই অংশটাকে কি ভেঙে ভেঙে পড়ি। এই যে এই টিউটরটাকে আমরা যে দুই ভাগে ভাগ করলাম এটাই হচ্ছে ডাইসিলেবল। এভাবে তোমরা আরো কিছু ওয়ার্ড যদি চাও সেক্ষেত্রে আমি দিতে পারি, যেমন ব্রাদার, বি আর ও ব্রা টি এইচ ই আর, ব্রাদার। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাদার শব্দটিও একটি ডাইসিলেবলের অংশ। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন মাদার হতে পারে, সিস্টার হতে পারে, এরকম হাজার হাজার শব্দ আমরা পেয়ে যাব, কিন্তু আমরা বোঝানোর ক্ষেত্রে এটুকুই রাখতে পারি। এবার আমরা আসি ট্রাইসিলেবলে। এখানে ট্রাই অর্থ বোঝাচ্ছে তিন। তার মানে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে আমরা কোনো ওয়ার্ড কে যদি ভেঙে তার ভাওয়েল অংশটুকু নিয়ে যদি ভেঙে ভেঙে তিনবারে উচ্চারণ করি তাহলে সেটাকে আমরা বলবো ট্রাইসিলেবল। তাহলে আমি এখানে লিখতে পারি তিনবারে উচ্চারিত অংশকে আমরা বলতে পারি কি? ট্রাইসিলেবল। এখানে আমরা উদাহরণ কি দিতে পারি? ফ্যামিলি, ফ্যামিলি। দেখো এখানে একটি ভাওয়েল, এখানে একটি ভাওয়েল, এখানে একটি ভাওয়েল, কিন্তু এই পুরো শব্দটাকে যদি আমরা একবারে লিখি ফ্যামিলি, উচ্চারণ আমরা ফ্যামিলি উচ্চারণ করছি, কিন্তু যখন আমরা প্রোনাউন্সিয়েশন করার জন্য বা স্পেলিং এর সুবিধার জন্য যখন আমরা এটাকে ভেঙে ভেঙে পড়বো তখন আমরা ভাওয়েলের অংশটুকুকে আলাদা করে পড়বো। যেমন এফ এ, ফ্যা, এম আই, ফ্যামি, এম আই, মি, এল ওয়াই, লি। তাহলে ফ্যামিলি, এখানে আমরা কয়টি অংশ পেলাম? তিনটি অংশ পেলাম। যখন আমাদের একটি ওয়ার্ড ভেঙে তিনটি অংশ পাবো তখন সেটাকে বলা হবে ট্রাইসিলেবল। যদি আমরা আরেকটা উদাহরণ দিতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি টুগেদার, টি ও জি ই টি এইচ ই আর, টুগেদার। এখানে একটা জিনিস খেয়াল করেছো, আমি যে বারবার ভাওয়েলের কথা বলছি, আমাদের একটা শব্দে কিন্তু আমরা যখনই ভাঙছি তখন কিন্তু প্রতিটি অংশের সাথে অবশ্যই একটি করে ভাওয়েল চলে গেছে বা একটি করে ভাওয়েল যুক্ত হচ্ছে। তো আমাদের এটি খেয়াল রাখতে হবে, আমরা যখন এই সিলেবল গুলো পড়বো অবশ্যই তার সাথে যেন একটি করে ভাওয়েল থাকে, তাহলে তোমাদের বোঝার জন্য খুবই সহজ হবে। আচ্ছা, এবার আমরা শেষেরটা করি। আমাদেরটা হচ্ছিল পলিসিলেবল। পলি অর্থ অনেক, পলির বেসিক অর্থ হচ্ছে অনেক। আমরা যদি তিনের অধিকবার কোনো শব্দ যদি তিনের অধিকবার তার অংশগুলো যদি উচ্চারিত হয় তাহলে তাকে কি বলা হয়? পলিসিলেবল বলে। তাহলে আমরা লিখতে পারি তিনবারের বেশি উচ্চারিত অংশ। তাহলে তিনবারের বেশি উচ্চারিত অংশটাকে আমরা কি বলবো? পলিসিলেবল। আমরা একটা এক্সাম্পল দেই। এক্সামিনেশন। এখানে দেখো আমরা কয়বার পেলাম? 1 2 3 4। এখানে কিন্তু আমরা তিনবারের বেশি কি পেলাম? অংশকে ভাগ করতে পারলাম। একটা বড় শব্দটাকে আমরা চারটি আলাদা আলাদা অংশে ভাওয়েল যুক্ত করে চারটি আলাদা অংশে ভাগ করেছি, এটাকেই বলা হচ্ছে পলিসিলেবল। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ইন্টারন্যাশনাল। এখানে দেখো আমরা কয়টা অংশ পাচ্ছি? 5টি অংশ পাচ্ছি। তো এরকম পলিসিলেবলে যে শুধু তিনটার উপরে শুধু চারই থাকবে তা না, 3 4 5 এরকম তিনের উপরে 4 5 এরকম যতগুলো অংশ হতে পারে সবগুলোকে আমরা কি বলবো? পলিসিলেবল বলবো। তো আজকে এটা ছিল আমার আলোচনা সিলেবল সম্পর্কিত। আমরা তাহলে এই ক্লাসের থেকে জানতে পারলাম সিলেবল কাকে বলে, সিলেবল কত প্রকার এবং সেগুলো কিভাবে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি। আশা করি তোমরা বুঝেছো এবং তোমাদের সুবিধার্থে অবশ্যই ভিডিওর একদম শেষে
আমি একটি লিংক যুক্ত করব, যেটি হচ্ছে তোমাদের প্রয়োজনে কাজে লাগবে। এটা আস্তে আস্তে করব বা এখনও করতে পারি, সেটা দেখা যাবে। তো যদি এই আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়, যে তোমরা মনে করো যেটি দরকার হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই স্ট্রেস সিলেবল এবং স্ট্রেস ওয়ার্ড নিয়ে একটি লেকচার রেডি করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।